আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়া মোজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনের নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো আজকের ভিডিওটিতে থাকছে তো সকাল 5টার থেকে সমস্ত কাজ রান্নাবান্না বাচ্চাদের টিফিন রেডি করে এনাকে স্কুল নিয়ে যাই। তো সেইটাই থাকছে আজকে আর কি ভিডিওতে। তো আমি এত তাড়াতাড়ি করে আর কি সকাল থেকে আর কি সমস্ত কাজ করে তারপরে কিন্তু এনাকে নিয়ে স্কুলে যাই। তো সকালবেলা কিন্তু আমি ঘুম থেকে উঠান বাড়িঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি, 5টা বাজায় উঠছি। তো সকাল 5টার থেকে 7:30টার মধ্যে আর কি আমি সকালের সমস্ত কাজ আর কি গুছিয়ে নেই। তো আমি যেভাবে আর কি গুছিয়ে কাজ করি সেটাই থাকছে আজকের ভিডিওতে। তো আপনাদের সাথে বলে দিব আর কি কিভাবে আমি এত তাড়াতাড়ি করে সমস্ত কাজ গুছাইয়া তারপরে বাচ্চাদের টিফিন বানাইয়া তারপরে স্কুলে নিয়ে যাই নাকি। তো আমি সকাল 5টা বাজায় উঠছি ঘুম থেকে। তো সকালে উঠলে কিন্তু এমনিতে তাড়াতাড়ি আর কি সমস্ত কাজ গুছিয়ে নেওয়া যায়। সকাল 5টা বাজায় উঠে উঠান বাড়িঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ইনায়ের আব্বু কিন্তু এখন দেখতে পারছেন ও পেছনের আমাদের সামনের বারান্দাটা আর কি ঝাড়ু দিয়েছিলাম না, ওটা আর কি ঝাড়ু দিয়েছে। আমি 2 রুম আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর হচ্ছে উঠান ঝাড়ু দিয়ে সোজা আর কি রান্নাঘরে চলে আসছিলাম রুটি বানানোর জন্য। তো আমি আগে রুটিটা বানাই নিলাম, যেহেতু বাচ্চাদের টিফিন দিয়ে দিব। ইনায়ের আব্বু টিফিন নিব আর বড় মেয়ে নিব। ইনায় আর কি রুটি খাবে না, যার জন্য ওকে আর কি অন্য টিফিন দিয়ে দিচ্ছিলাম। তো আমি রুটিগুলো বানাই নিতেছি আর বাছতেছিলাম। ওই সময় আবার আমি হাঁস মুরগিদেরকেও ছেড়ে দিলাম, কারণ হচ্ছে হাঁস মুরগিরা অনেকটাই মারামারি করতেছিল তার জন্য। আর ওই পাশে কিন্তু আলু বুজুরি করে নিচ্ছি, আলু কাইটা তারপরে বাজি ওটা বসাই দিছি। আর এখানে যে ইনায়ের জন্য ডিম সিদ্ধ করে নিচ্ছি, ডিম সিদ্ধ আর হচ্ছে আঙুর দিয়ে দিছিলাম। তো পাশাপাশি কিন্তু আমি রান্নাও করে নিচ্ছি। তো ইনায়ের আব্বু যেহেতু ভাত খাই যাবে আর রুটিটা টিফিন নিয়ে যাবে, দুপুরে খাবে তার জন্য। তো আমি সমস্ত কাজ গুছাইয়ে তারপরে কিন্তু রেডি হয়ে ইনায়াকে রেডি করাই দিছি। তারপরে যে আমরা বাইরে গেছি স্কুলে যাওয়ার জন্য, বড় মেয়েও বেরিয়েছে, একসাথে যাবে। আমাকে আর ইনায়াকে ইনায়ের আব্বু স্কুলে নামাই দিয়ে এসে, তো আমার ইনায়ের স্কুল যেহেতু আমাদের বাড়ির সাথেই, তো তারপরে বড় মেয়েকে নিয়ে যাবে। তো আমরা এসে দেখি একজনও আসে নাই ছাত্র। তো এনে আর কি ফার্স্ট আসলো, তো সবার আগে আসছে, তারপরে আর কি লাহে সব বাচ্চারা চলে আসবে। তো আমাদের আর কি আমরা প্রায় আর কি সবার আগে আসি, তো সব বাচ্চারা পরে আসে। তো এনে প্রথমে আসছিল, তো দেখতে পাচ্ছেন ফিল্ডের মধ্যে কিন্তু একটা মানুষ নাই। এই তো মাত্র আসতেছে বাচ্চারা, যেহেতু 8:30টার পর থেকে আসা ধরে। আর আমি কিন্তু 8:30টার আগেই আসি কিছুদিন, 8:30 বাজেই আসি। তো 8:30টার পর থেকে আর কি আসে, অনেক দূর দূর থেকে মানুষ আসে। আর বাচ্চাদেরকে নিয়ে তো বাইরেতে আর কি একটু কষ্টকরী হয়ে যায় তার জন্য। আর যদি সকালে ওঠা যায় তারপরে কিন্তু সমস্ত কাজ গুছাই নিয়ে আগে আসা যায়। তো আমি যেহেতু একটু সকালে উঠে চেষ্টা করি সব সময় যে সকালে উঠে সমস্ত কাজ গুছাইয়ে রেখে তারপরে চলে আসব। তো স্কুল ছুটি হওয়ার পরে যে এখন আমরা বাড়িতে চলে যেতেছি, না যে আইসক্রিম খেতেছি, দেখতে পাচ্ছেন ওর প্রতিদিনই এখন আইসক্রিম লাগে। তো ভিডিওটি যারা দেখতে দেখতে যারা এই পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আবারও আপনাদেরকে বলছি যারা নতুন আছেন ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এখন কিন্তু এনাকে নিয়ে স্কুলে আজকে হয়তো স্কুলে দিয়ে রেখে আসছি। এরা কিন্তু আমি বাড়ির অনেক কাজও করে নিলাম, কাপড় ধোয়ারা ছিল, কাপড় দিয়ে গা গোসল করে এখন ভিডিওটা এডিট করে এখন আর কি ভয়েস দিতেছি। আর এনাকে আনতে যাব, এখন হয়েছে 11:30 মতো বাজে, 12টার সময় ছুটি হয় যেহেতু। তো 11:50 আমি চলে যাব। তো অনেক আপুদের ভিডিও আর কি সময় মতো দেখতে পারতাছি না। তো আপুরা প্লিজ আমার ভিডিওটি দেখে আর কি কমেন্ট করে যাবেন, আপনাদের পরিবারে চলে যাব সময় মতো। তো বিকেলবেলা আর কি আর জ্বর আসছিল স্কুল থেকে এসে, আসলে তো রোদের মধ্যে আর কি সকালে আর কি প্রার্থনা দেয় অনেক সময় বলে, তার জন্য কিন্তু মনে হয় জ্বর আসছে। তো জ্বর এসে আর কি কিছুই খাইতে চাইতেছে না, কান্না করতেছিল যে চিকেন পকোড়া খাবে। তার জন্য কিন্তু ওই যে আমাদের বাড়ির পাশে আর কি ব্রিজের পারে ওখানে দোকান আসে, ওখান থেকে চাউমিন আর পকোড়া নিয়ে এসেছিলাম। তো তাই আর কি 2টা পকোড়া খেয়ে নিচ্ছিল আর আমরা 2 মা মেয়ে মিলে এই তো চাউমিন খেয়ে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটি পর্যন্তই, আল্লাহ হাফিজ।